বেহাল রাস্তার অবস্থা। পৌরসভার রাস্তার হচ্ছে না মেরামতি, ড্রেন পরিষ্কার করছে না জঙ্গিপুর পৌরসভা, রাস্তায় জমা হচ্ছে নোংরা আবর্জনা। একগুচ্ছ অভিযোগ তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে। এই অভিযোগে নেই এবার জঙ্গিপুর পৌরসভার কাউন্সিলরদের শোকজ করল রাজ্য সরকার। কেন পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর ভেঙে দেওয়া হবে না, 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ রাজ্য সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে করা হয়েছে শোকজ। শোকজের কথা স্বীকার করেছেন পৌরসভার চেয়ারম্যান। কি সাফাই দিয়েছেন তিনি? শহরের ক্লিনের ব্যাপারে শহরের লোকের কোনো কমপ্লেন নাই আমার কাছে। আর একটা কথা বলি, ড্রেন আপনারা দেখতে পেয়েছেন বর্ষার সময় ড্রেন একটু ভর্তি হয়েছিল, তো কিছু কিছু জায়গায় সেগুলো ক্লিয়ার করা হয়েছে। তবে আর 2-1 জায়গায় আছে, যেমন আমার ওয়ার্ডই আছে একটু, সেটা আজ থেকে বলেছি ক্লিয়ার করতে, ড্রেনটাকে ঝালিয়ে দিতে বলেছি যাতে জলটা বেরিয়ে যায়। যেটুকু রাস্তা বর্ষার সময় ভেঙেছিল সেগুলো কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে, তো সেখানে দিয়েছে, আমরা সেই রিপোর্ট আমরা দিব। আর ডাম্পিং গ্রাউন্ড নিয়ে যেটা বলেছে, সেটা ডাম্পিং গ্রাউন্ড আমি অলরেডি আমরা পৌরসভা থেকে কিনে ফেলেছি, সেখানে অলরেডি মালও পড়ছে। সেখানে কিছু কাজের জন্যে আমরা কিছু একটা টেন্ডার করেছিলাম, সেই টেন্ডারও পাস হয়ে গেছে। দপ্তরের দাবি নাগরিকদের বেসিক পরিষেবাই দিতে পারছে না পৌরসভা, তাহলে কেন ভেঙে দেওয়া হবে না পৌরসভার বোর্ড? জবাব দিতে হবে কাউন্সিলরদের। 26 তারিখ জারি হওয়া ওই শোকজের জবাব 7 দিনের মধ্যেই দিতে নির্দেশ দিয়েছে দপ্তর। এর আগে জঙ্গিপুর পৌরসভার দখল ঘিরে তুঙ্গে উঠেছিল তৃণমূলের অন্দরের কোন্দল। এবার ফের খোদ শাসক দলের পৌরসভাকে শোকজের নোটিশে উঠেছে প্রশ্ন। পৌরসভার বিরুদ্ধে সরব হয়েছে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনও। পৌরসভা অপরিষ্কার আছে, এলাকার মানুষ করেছে। আপনারা দেখুন যে আমি অনেক চেষ্টা করেছি এবং গভর্নমেন্ট দেখছে, গভর্নমেন্টের নজরে অবশ্যই আছে পৌরসভাবাসীর কোনো অসুবিধা না হয়। জামরের মতো আপনারা একটা প্রত্যন্ত গ্রামে যান, কোনো রাস্তা খারাপ থাকলে আমাকে বলবেন। জরুরির মতো গ্রামে যান, সব রাস্তা আমাদের হয়ে আছে। আপনারা বংশবটি যান, সব রাস্তা হয়ে আছে। আপনারা দেখবেন যে মনে হচ্ছে আমরা রাতের বেলায় যান ওই সব গ্রামে, তো মনে হয় সুইজারল্যান্ডে আপনারা আসছেন। কিন্তু আমাদের ব্যর্থ, যেখানে ধরেন কিছু মানুষ বাধা দিয়েছে, নাহলে এটাও হতো। আমার পরিকল্পনার ভিতরে ছিল যে আর ভালো করে, কিন্তু হবে। আপনারা জৈববাদে ভরসা রাখেন। এর আগে কৃষ্ণনগর পৌরসভাকেও এইরকম শোকজের নোটিশ করেছিল সরকার, পরে ভেঙে দেওয়া হয় কৃষ্ণনগর পৌরসভার বোর্ড। জঙ্গিপুরের পরিণতি কি? নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মুর্শিদাবাদ খাদি মেলা 2025 শুভ উদ্বোধন 26শে নভেম্বর। স্থান বহরমপুর ব্যারেক স্কয়ার ময়দান। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা। মেলা চলবে 10 ডিসেম্বর অবধি। প্রবেশ অবাধ।